এরপর আমরা কলম ম্যাচিংয়ের একের দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এ বি পরস্পর পৃথক হলে কি হয়? আমরা জানি এ বি পরস্পর পৃথক হলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0 হয়। তাহলে দেখো একের দাগেরটি মিলবে হচ্ছে সি এর সঙ্গে। 2 নম্বরে আছে এ বি পরস্পর স্বাধীন। আমরা জানি এ বি পরস্পর স্বাধীন হলে কি হয় না, এ বি পরস্পর স্বাধীন হলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি এ ইন্টু পিবি হয়। তাহলে দেখো 2 দাগেরটা কার সঙ্গে মিলবে না, 2 দাগেরটা মিলবে হচ্ছে আমার এর সঙ্গে। এবার দেখো 3 নম্বরে কি বলেছে না, এ বি পরস্পর সম্পূর্ণ। আমরা জানি যে এ বি পরস্পর সম্পূর্ণ হলে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 1 হয়। তাহলে 3 দাগেরটা আমার মিলবে হচ্ছে ডি এর সঙ্গে। 4 নম্বরে বলেছে এ বি পরস্পর পৃথক এবং সম্পূর্ণ হলে কি হয় না, আমরা জানি এ বি পরস্পর পৃথক এবং সম্পূর্ণ হলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0 হয়, এটা পৃথকের জন্য। আর পি অফ এ ইউনিয়ন বি এর মান 1 হয় কার জন্য না, সম্পূর্ণর জন্য। তাহলে 4 দাগেরটি মিলবে আমার বি এর সঙ্গে। তাহলে দেখো এখানে যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি সঠিক? 4টে বিকল্পের মধ্যে এর দাগটি সঠিক।